হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আজ অফ ফিজিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি পিনাকি স্যার চলে এসেছি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ফিজিক্সের মহা সাজেশন নিয়ে। দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এ ফিজিক্সের টোটাল 9টা চ্যাপ্টার আছে। আর এই 9টা চ্যাপ্টার থেকে আমি কিন্তু 9টা সাজেশন সেট বানিয়েছি। টোটাল 10টা সাজেশন সেট বানাবো, ঠিক আছে? 9টা চ্যাপ্টার থেকে 9টা, আর একটা অল টোটাল যে নোটা চ্যাপ্টার আছে সেই নোটা চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে? টোটাল 10টা সাজেশন সেট বানাবো। তো সাজেশন সেটগুলো কিন্তু এক চ্যাপ্টার ওয়াইজ বানানো হয়েছে, ঠিক আছে? আর সবশেষে যে 10 নম্বর যে সাজেশন সেটটা থাকবে সেটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে একসাথে মিক্সড করে থাকবে, ঠিক আছে? তো দেখো দেখো আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নের অ্যান্সার যাওয়ার আগে আমি কিন্তু একটা কথা বলে নিই যে তোমরা যারা ফিজিক্স নিয়ে পড়ছো তারা কিন্তু প্রত্যেকে জানো যে ফিজিক্সের সাজেশন সেট বলে কিছু হয় না, ঠিক আছে? তাই আমি কিন্তু তোমাদের কোশ্চেনের সাজেশন নিয়ে আসিনি। আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টপিকের সাজেশন আর সেই টপিক রিলেটেড কোন কোন কোশ্চেন কিরকম কোশ্চেন আসতে পারে সেরকম কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে কিন্তু আমি কিন্তু আলোচনা করবো এখানে, ঠিক আছে? তো দেখো, এটা সেট ওয়ান। আর সেট ওয়ানে আমি কিন্তু একমাত্রিক গতি এই চ্যাপ্টারটা রিলেটেড সমস্ত টপিক আর সেই টপিক রিলেটেড কোশ্চেন নিয়ে এখানে হাজির হয়েছে, ঠিক আছে? তো দেখো, এখানে একদম প্রথমে আমি একটা কথা বলে নিই যে একমাত্রিক গতি চ্যাপ্টারে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? মেন এখানে 3টে টপিক আছে। টপিকগুলো আমি একটু লিখে দিচ্ছি এখানে। দেখো, প্রথম হচ্ছে লেখচিত্র, ঠিক আছে? লেখচিত্র লেখচিত্র থেকে মাস্ট একটা না একটা কোশ্চেন আসবেই, ঠিক আছে? একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে, ঠিক আছে? কিরকম? সরণ ভার্সেস সময়, বেগ ভার্সেস সময় এবং ত্বরণ ভার্সেস সময়, ঠিক আছে? এই তিনটা লেখচিত্র তোমাদেরকে কিন্তু মাস্ট ভালো করে করতে হবে, ঠিক আছে? 2 নম্বর, উলম্ব এবং অনুভূমিক গতির সমীকরণ, ঠিক আছে? অনুভূমিক ও উলম্ব গতির সমীকরণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক। আর 3 নম্বর টপিক হচ্ছে তাৎক্ষণিক যে পোর্শনগুলো আছে, তাৎক্ষণিক তাৎক্ষণিক দ্রুতি, বেগ আর সময়, ঠিক আছে? তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক ত্বরণ, ঠিক আছে? দ্রুতি, বেগ ও তাৎক্ষণিক দ্রুতি, বেগ ও ত্বরণ, ঠিক আছে? এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টার থেকে। তো দেখো, চলে আসে এবারে প্রথম কোশ্চেনে। আজকের প্রথম কোশ্চেন কি আছে? কোন ট্রেন স্থিরাবস্থা থেকে আলফা ত্বরণে যাত্রা শুরু করে কিছুক্ষণ চলার পর বিটা সমমন্দনে চলতে থাকে, অবশেষে স্থিরাবস্থায় আসে। ট্রেনটি টি সময় ধরে চললে তার সর্বাধিক গতিবেগ কত হবে? দেখো, ধরে নাও এটা হচ্ছে ট্রেনের টোটাল যাত্রাপথ, ঠিক আছে? এটা হচ্ছে এ, নাম দিয়ে দাও এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? এখান থেকে আলফা সম ত্বরণ নিয়ে গিয়েছিল, ধরো এইখান পর্যন্ত গেছিল আলফা ত্বরণ নিয়ে। তারপর এখান থেকে কি হলো না, বিটা তার সমান একটা মন্দন নিয়ে কিন্তু এখানে এলো, এখানে বিটা মন্দন নিয়ে এসেছে, ঠিক আছে? তো দেখো, ধরে নাও টোটাল টাইমটা এখানে দেওয়া আছে টি। এখান থেকে এই যে টাইম ধরে গেছিল ত্বরণ নিয়ে, আলফা ত্বরণ নিয়ে, সেটা তুমি টি1 ধরে নাও। আর পরের টাইমটাকে তুমি টি2 ধরে নাও, ঠিক আছে? এবারে দেখো, ত্বরণ মানে কি জানো বলো তো? বেগ পরিবর্তন, সর্বোচ্চ বেগ তোমার কি বার করতে বলেছে? দেখো, সর্বাধিক গতিবেগ কত, ঠিক আছে? তুমি সর্বাধিক গতিবেগটাকে ধরে নাও ভি, ঠিক আছে? ধরি সর্বাধিক বেগ হচ্ছে ভি। ওকে, তো তাহলে এবারে বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি, ঠিক আছে? এটা বেগ পরিবর্তনটাই সর্বাধিক গতিবেগ হিসাবে আমাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে টি1 সমান কি পাবে বলো তো? টি1 সমান হচ্ছে ভি বাই আলফা। একই রকম ভাবে টি টু সমান কি পাওয়া যাবে বলো তো? ভি বাই বিটা। ওকে, কারণ বিটা সমমন্দন নিয়ে এসেছে পরের বার। তো তাহলে যদি এখানে কি করতে বলেছে, দেখো টি সময় টোটাল টাইম টি, তাহলে টি সমান কি হবে? টি সমান হচ্ছে টি1 প্লাস টি2 করে দিলে পেয়ে যাবো এখানে। দেখো, টি1 মানে ভি বাই আলফা প্লাস ভি বাই বিটা। আমি এখান থেকে কমন নিতে পারি। এখান থেকে টি সমান কি লেখা যাচ্ছে দেখো তো? ভি বাই আলফা প্লাস ভি বাই বিটা। ভি কমন নিলে কি পাবো? 1 বাই আলফা প্লাস 1 বাই
বিটা। ওকে, তাহলে যদি যোগটা করা হয় কিভাবে বলতো, টি সমান হচ্ছে ভি ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। ওকে, উপরে লিখছি, এখানে দেখো পরে তোমার বার করতে বলেছে ভিটা, সর্বাধিক গতিবেগ ভি সমান, তাহলে কি হবে, ভি সমান হচ্ছে টি আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। কোন অপশনটা আছে দেখো এখানে, অপশন নাম্বার আলফা বিটা বি, ঠিক আছে, এখানে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, চলে যাও সেকেন্ড কোশ্চেনে। অনেকগুলি বলকে খাড়া ঊর্ধ্বাভিমুখে এরূপভাবে ছোড়া হলো যাতে একটা বল সর্বাধিক উচ্চতায় থাকলে আরেকটি বল ছোড়া যায়। সর্বাধিক উচ্চতা 5 মিটার হলে প্রতি মিনিটে কত সংখ্যক বল ছোড়া যায়? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো প্রথমে ধরে নাও এটা হচ্ছে অনুভূমিক কোনো তল, এখান থেকে একটা বলকে, ধরো এখান থেকে একটা বলকে উপরের দিকে ছোড়া হচ্ছে। ঠিক আছে, কি বলেছে দেখো, একটা বল যখন সর্বোচ্চ উচ্চতায় থাকছে তখন দ্বিতীয় বলটা এখান থেকে ছুড়তে শুরু করা হচ্ছে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে তুমি কি জানো, এইচ সমান হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে টি সমান কি হবে, টি সমান হচ্ছে রুট ওভার 2h বাই জি, এখান থেকে প্রত্যেকে জানো। ঠিক আছে, টি সমান হচ্ছে রুট ওভার 2h বাই জি। তাহলে ব্যাপার হচ্ছে দেখো সর্বাধিক উচ্চতাটা দেওয়া আছে যে 5, জি এর মান ধরে নাও 10, তাহলে রুট ওভার 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, তাহলে রুট 1 দ্যাট ইজ ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে টি সমান কি পাচ্ছি এখান থেকে বলো তো, টি সমান হচ্ছে 1 সেকেন্ড। তার মানে একটা বল সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে টাইম লাগছে কত না, 1 সেকেন্ড টাইম লাগছে। ঠিক আছে, তো তাহলে 1 সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে তুমি একটা করে বল ছুড়ছো উপরের দিকে, তাহলে প্রতি মিনিটে কত সংখ্যক বল ছোড়া যাবে? অবভিয়াসলি এটা অপশনটা ধরে নাও, এটা হচ্ছে 100। ঠিক আছে, তো দেখো তাহলে প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যদি একটা বল ছোড়া যায়, 60 সেকেন্ডে কতগুলো বল ছোড়া যাবে? 60টি। অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, নিচে কোনো বস্তুর সরণ সময়, মোট অতিক্রান্ত দূরত্ব সময়, গতিবেগ সময় এবং দ্রুতি সময় লেখচিত্র দেখানো হলো। ঠিক আছে, একটা প্রশ্নের মধ্যেই সব রকম কোশ্চেন কিন্তু এখানে আছে। ঠিক আছে, দেখো এটা যদি বুঝতে পারো সব কোশ্চেন অ্যান্সার কিন্তু ভালোভাবে দিতে পারবে। ঠিক আছে, লেখচিত্র থেকে এদের কোনটি বস্তুর প্রকৃত সরলরৈখিক গতি প্রকাশ করে? দেখো প্রকৃত সরলরৈখিক গতি, প্রথমটা দেখো একটু, 1 নাম্বারটা কি বলতে চাইছে এখানে দেখো, এটা এক্স অক্ষ বরাবর সময়কে এবং ওয়াই অক্ষ বরাবর সরণকে দেখানো হয়েছে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে দেখো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, টাইমটা রিভার্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, টাইম কিন্তু কখনোই রিভার্স হতে পারে না, তাই এই লেখচিত্রটাই ভুল আছে। ঠিক আছে, তারপরে দেখো গতিবেগ সময় লেখচিত্র, গতিবেগ মানে দূরত্ব প্রথমে বাড়ছে, তারপর দূরত্ব কমছে। দূরত্ব কি কখনোই কমতে পারে? দূরত্বের মান যাই হোক না কেন, সময়ের সাথে সাথে দূরত্বের মান কখনোই কিন্তু কমতে পারে না, তাই এই অপশনটাও রং অ্যান্সার। ঠিক আছে, কারণ আমরা কি জানি, সরণ কমতে পারে। ঠিক আছে, বৃত্তপথে যখন কোনো বস্তু ঘুরছে এভাবে, ঠিক আছে, তখন ধরো বস্তু এখানে ছিল, প্রাথমিক অবস্থান হচ্ছে বস্তুর এটা, বস্তু এখান থেকে ঘুরে আবার এখানে যখন এলো তখন বস্তুর সরণ শূন্য, তাহলে সরণের মানটা কিন্তু কমতে পারে কিন্তু দ্রুতির মান কখনোই কমবে না, তাই এখানে এটাও কিন্তু রং অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দ্রুতি সময় লেখচিত্র 4 নাম্বার, সরি 3 নাম্বারটা কি বলছে দেখো, মোট অতিক্রান্ত দূরত্ব, যাই হোক মোট অতিক্রান্ত দূরত্ব, এটা তো ভুল আছে দেখলাম। 3 নম্বরটা দেখো কি বলছে, গতিবেগ সময় লেখচিত্র, এর ক্ষেত্রেও আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, টাইমটা রিভার্স করছে, যেটা কিন্তু কখনোই পসিবল নয়। ঠিক আছে, ওকে, দেখো নেক্সট অপশন কি আছে, দ্রুতি সময় লেখচিত্র, দ্রুতি যেহেতু তোমার মোট অতিক্রান্ত দূরত্বের মান কমবে না কখনোই, তাই দ্রুতিও কিন্তু নেগেটিভ হতে পারে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, তাই এই অপশনটাও কিন্তু রং অপশন। ঠিক আছে,
তাহলে সঠিক অ্যান্সার হবে বস্তুর সরলরৈখিক গতি প্রকাশ করে, একটা হবে না, এখানে কোনোটি নয় হবে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 4। দেখো কি বলা আছে, 4 গ্রাম ও 9 গ্রাম ভরের দুটি বস্তুকে 16 মিটার ও 25 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। মাটিতে পৌঁছাতে তাদের প্রয়োজনীয় সময়ের অনুপাত কত হবে? প্রয়োজনীয় সময় একটু আগেই দেখলাম, টি সমান √2h/g। তাহলে 2 আর g এটা তো প্রত্যেকের জন্য কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তো তাহলে T1:T2 ডাইরেক্ট করতে পারবে, T1:T2 সমান কি হবে না √h1 প্রথমেরটার জন্য ধরে নাও, h2 দ্বিতীয়টার জন্য h2 ধরে নাও। তাহলে দেওয়া আছে h1 এর মান 16, h2 √25, that is equal 4:5. So the correct answer is option C. ওকে, দেখো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর অবশ্যই কোশ্চেনগুলো ভালো লেগে থাকলে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে, একটি বস্তুকে খাড়া ঊর্ধ্বমুখে ছোড়া হলে তার গতিবেগ সময় লেখচিত্র নিম্নরূপ। বস্তুটি সর্বোচ্চ যে উচ্চতা আরোহণ করে, সর্বোচ্চ উচ্চতা বার করতে বলেছে। উপরের দিকের ক্ষেত্রে মনে রাখবে যে এখানে কি কি দেওয়া আছে, দেখো এই দিকটা হচ্ছে তোমার গতিবেগ, এই দিকটা হচ্ছে সময়। গতিবেগ সময় লেখচিত্রে উচ্চতা, একটা জিনিস ভাবো যে বেগ সময়, এটা যদি বেগ হয়, এটা যদি সময় হয়, বেগ সময় লেখচিত্র, ধরো এরকম একটা লেখচিত্র আছে। ঠিক আছে, বেগ সময় লেখচিত্রে এই লেখচিত্র দ্বারা অধিকৃত ক্ষেত্রফল এটা কি নির্দেশ করে, লেখচিত্র দ্বারা অধিকৃত ক্ষেত্রফল নির্দেশ করছে, কাকে নির্দেশ করে, সরণকে। তাহলে এক্ষেত্রে যেহেতু উচ্চতার কথা বলা হয়েছে, তাহলে এখানে উচ্চতাকে নির্দেশ করবে, ওই উপরের ক্ষেত্রফলটা উপরের উচ্চতাকে। ঠিক আছে, আর যখন নিচে নেমে আসবে তখন নিচের এই ক্ষেত্র, এই যে ত্রিভুজটা আছে সেটার ক্ষেত্রফলটা। ঠিক আছে, তাহলে এখন উপরের দিকের কথা বলেছে, বস্তুটি সর্বোচ্চ যে উচ্চতা আরোহণ করে তা হলো, তাহলে কি হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করলে আবার এই উচ্চতা পেয়ে যাও। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে বি, ইন্টু উচ্চতা, উচ্চতা কত আছে 2a। ঠিক আছে, a2 আর a2 কেটে গেল, অ্যান্সার হচ্ছে ab। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে এখানে, অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 40 নং প্রশ্ন, 40 নং প্রশ্ন নয়, এটা হচ্ছে এই প্রশ্নটাই, আগের প্রশ্নটার কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা একটু আমি ইয়ে করে দিচ্ছি, 5-1 এই প্রশ্নে, উপরের প্রশ্নে। ঠিক আছে, বস্তুটির দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি, উপরের দিকে ওঠার সময় কি হচ্ছে এই ক্ষেত্রফল, নিচের দিকে নামার সময় এই ক্ষেত্রফল। তাহলে মোট ক্ষেত্রফল বার করবো, এই ক্ষেত্রফল 2a হলে এই ক্ষেত্রফলও 2a হবে আশা করছি। দেখে নাও এবার, এখান থেকে এই ডিস্টেন্সটাও যা আছে, এখান থেকে এই ডিস্টেন্সটাও তা আছে। দেখে নাও এবার, এটার জন্য কি হচ্ছে এবি হচ্ছে, পরেরটার জন্য কি হবে, পরেরটার জন্য এটাও হচ্ছে, তাহলে এবি হবে। ঠিক আছে, দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কত, এটা বি দিয়েছে, এটা 2b দিয়েছে, তার মানে কি এটা বি, এই অংশটা হচ্ছে বি, আর এইটাকে এ 2a দেওয়া আছে, তাহলে এই অংশটাও কি হবে, এই অংশটাও হচ্ছে 2a। তাহলে এটার ক্ষেত্রফল হবে এবি। একই রকম ভাবে টোটাল ক্ষেত্রফল বার করতে হবে, মোট অতিক্রান্ত দূরত্ব মানে টোটাল ক্ষেত্রফল এবি প্লাস এবি সমান হচ্ছে 2ab। ওকে, যদি কারো বইতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, নেক্সট দিন আমি তার অ্যান্সারগুলো বলে দেবো ভালো করে। ঠিক আছে, তো চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি আছে দেখো, একটি পাথরখণ্ড খাড়া নিচের দিকে নামার সময় সর্বশেষ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সমান হয়। 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এই সমান আমরা জানি, এই সমান হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, যেহেতু ইউটি যেহেতু নিচের দিকে নামছে তাই প্লাস হবে হাফ জিটি স্কয়ার। ঠিক আছে, তো বস্তুকে যখন উপর থেকে ফেলা হবে তখন প্রাথমিক বেগ 0 ধরে নিতে হবে, তাহলে ইউটের ভ্যালুটা 0 হয়ে গেল, তাহলে এই সমান পড়ে আছে কি না হাফ জিটি স্কয়ার। ঠিক আছে, তো দেখো তাহলে 5 সেকেন্ডে কত দূর যাবে, 5 সেকেন্ডে এই সমান হচ্ছে হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আমি ডাইরেক্ট লিখছি না, একবার লিখে দিয়ে। ঠিক আছে, দেখো 5 স্কোয়ার, 5 হাফ ইন্টু জি ইন্টু 5 স্কোয়ার সমান হচ্ছে হাফ ইন্টু জি ইন্টু 25 মানে
25g/2। ওকে, আবার সর্বশেষ সেকেন্ডে ধরে নাও, সর্বশেষ টোটাল সময়টা হচ্ছে টি, টোটাল সময় ধরে নাও টি, ঠিক আছে, ধরি মোট সময় টি সেকেন্ড, ঠিক আছে, ধরি মোট সময় হচ্ছে টি সেকেন্ড। তাহলে সর্বশেষ সেকেন্ডের ক্ষেত্রে আমরা এনতম সেকেন্ডের জন্য আমরা কি জানি না, এস টি সমান এস এন সমান হচ্ছে ইউ প্লাস, তাহলে ইউটা এখানে দরকার হচ্ছে না, ইউ প্লাস ফর্মুলাটা কি ছিল যেন, ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1। আমি একবার ফর্মুলাটা লিখছি, আমি এক্স এন সমান এস এন সমান হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1। এখানে এন এর জায়গাতে টি হবে, তাহলে এস টি সমান হচ্ছে ইউ, তো প্রাথমিক গতিবেগ 0 হয়ে যাচ্ছে, এটা দেখার দরকার নেই। তাহলে পড়ে থাকছে কি না, হাফ ইন্টু এর জায়গাতে কি অভিজ্ঞ সচেতন জি ইন্টু 2n-1, তাহলে 2t-1। তাহলে এখন শর্তানুযায়ী এটাকে তুমি 2 নম্বর দিয়ে দাও, আর প্রথমে যেটা বেরিয়েছিল এটাকে 1 নম্বর দিয়ে দাও, ঠিক আছে। তো শর্তানুযায়ী 1 নম্বর সমান 2 নম্বর, ঠিক আছে। তাহলে এখানে লিখছি আমি, একটু দেখো, শর্তানুযায়ী লিখতে পারি কি না 25g/2, এটা সমানই কি হবে না হাফ জি ইন্টু 2t-1। ওকে, দিস ইমপ্লাইজ দ্যাট এখানে হাফ 2 কেটে গেল, জি কেটে গেল, তাহলে 25 সমান 2t-1, ঠিক আছে। 2t-1 ইকুয়াল হচ্ছে 25, তাহলে 2t সমান কি হবে 25 প্লাস 1, 25 প্লাস 1, তার মানে 2t সমান হচ্ছে 26, দ্যাট ইজ ইকুয়াল t ইকুয়াল, দ্যাট মিনস t ইকুয়াল হচ্ছে 26/2, 13 সেকেন্ড। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 13 সেকেন্ড। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 চলে যাও। কি বলছে দেখো, কোনো মোটর গাড়ি তার যাত্রাপথের অর্ধেক দূরত্ব অতিক্রম করে 3 মিটার/সেকেন্ডের গতিবেগে, বাকি অর্ধেক পথের যাত্রাকালের অর্ধেক সময় যাচ্ছে 4.5 মিটার/সেকেন্ড গতিবেগে। ভীষণ 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতে থাকো। দেখো কি বলছে, একটা মোটর গাড়ি, ধরো এটা হচ্ছে মোট যাত্রাপথ, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। যাত্রাপথের অর্ধেক দূরত্ব, ধরো এই অর্ধেক দূরত্ব, ঠিক আছে, কি বলেছে না 3 মিটার/সেকেন্ড এই গতিবেগ নিয়ে যাচ্ছে, বাকি অর্ধেক পথের আবার যাত্রাকালের কথা বলেছে, মানে এখান থেকে ধরো এটা কিছু সময় টোটাল, এইটার জন্য টোটাল সময় ধরে নাও, টোটাল সময় যদি টি হয়, ঠিক আছে, তাহলে টি এর মধ্যে t1 সময় গেছে কত না 4.5 মিটার/সেকেন্ড এই ভ্যালুসিটি নিয়ে, বাকি অর্ধেক সময় গেছে, বাকি অর্ধেক সময় মানে টি2, এই সময়টা টি2 ধরে নাও, টি2 সমান হচ্ছে 7.5 মিটার/সেকেন্ড, ঠিক আছে, মানে টি1 সমান টি2 হবে, এখানে এটা বলা আছে টি1 সমান টি2। যদি হয়, দেখো যদি যাত্রা কালের কথা বলা থাকে সেক্ষেত্রে গড় বেগ কি হয় মনে রাখবে, যাত্রা কালের ক্ষেত্রে, ঠিক আছে, v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে অ্যান্সার কি হবে, v1 এর জায়গায় দেওয়া আছে 4.5 প্লাস v2 এর জায়গায় দেওয়া আছে কত 7.5 ডিভাইডেড বাই 2, মানে কত হচ্ছে 7×11=12, 12/2 মানে হচ্ছে 6 মিটার/সেকেন্ড। তাহলে এইখান থেকে এইটা এই পথটা যাচ্ছে, এই অর্ধেক দূরত্ব যাচ্ছে 6 মিটার/সেকেন্ড ভেলোসিটি নিয়ে, ঠিক আছে। তাহলে এখন ব্যাপার হচ্ছে, যদি যাত্রা পথের কথা বলা থাকে, এই যাত্রা পথের এই অর্ধেক দূরত্ব গেছে 3 মিটার/সেকেন্ড ভেলোসিটি নিয়ে, বাকি অর্ধেক দূরত্ব গেছে 6 মিটার/সেকেন্ড এই গতিবেগ নিয়ে। দূরত্বের কথা যদি বলা থাকে, ঠিক আছে, যাত্রা পথের ক্ষেত্রে গড় গতিবেগ বার করবে কিভাবে না 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, ঠিক আছে। তাহলে এখানে করছি দেখো 2v1 v2 2v1 v2 2v1 v2 2 ইন্টু v1 এর জায়গায় 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6 একবারে ডাইরেক্ট 9 করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি পাচ্ছ দেখো 3 3 যা 6, সরি 3 3 যা 9, 3 2 যা 6, তাহলে 2 যা কত হচ্ছে 4 মিটার/সেকেন্ড, 4 মিটার/সেকেন্ড। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে 4 মিটার/সেকেন্ড, অপশন এ, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের ভীষণ থেকে ভীষণতর ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এবারে
100% আসার চান্স আছে। ঠিক আছে, দেখো কি বলছে, কোনো বস্তুকে খাড়া ঊর্ধ্বভিমুখে নিক্ষেপ করা হলে নিচের কোনটি তার গতিবেগ সময় লেখচিত্রকে সঠিকভাবে প্রকাশ করবে। একটা বস্তুকে ভাবো, একটা জিনিস, এখানে বস্তু ছিল, বস্তুকে উপরের দিকে ছোড়া হচ্ছে, বস্তু তারপরে আবার নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে, তো বস্তুকে যখন উপরের দিকে ছোড়া হচ্ছে তখন তার একটা প্রাথমিক গতিবেগ থাকবে। তো এটা যদি বেগ হয়, এটা যদি সময় হয়, প্রথমে একটা গতিবেগ থাকবে, তারপর সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কি হবে না, গতিবেগটা শূন্য হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর কি হবে, বস্তু আবার কিন্তু উপর থেকে নিচে নামবে, মানে গতিবেগটা আর কিন্তু যেদিকে ছিল সেদিকে হবে না, তার বিপরীত দিকে হবে, মানে ঠিক এইরকম হয়ে যাবে। তাহলে এরকম কোন ছবিটা আছে দেখো, এখানে প্রথমেরটা তো হচ্ছে না, দ্বিতীয়টা টাইম রিভার্স কখনোই হবে না। ঠিক আছে, তৃতীয়টা হচ্ছে প্রথমে টাইম শূন্য হয়ে যাচ্ছে, টাইম তো শূন্য কখনোই হওয়া পসিবল নয়, তাহলে এই দুটো তো প্রথমেই এলিমিনেট হয়ে যাবে। এখন কনফিউশন হতে পারে এই বি আর ডি এর মধ্যে। ঠিক আছে, যাই হোক আমি বলে দিলাম এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডি হবে। ঠিক আছে, চলে যাও পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। দেখো কি বলছে, যদি এক ব্যক্তি একটি পাথরকে উলম্ব দিকে সর্বাধিক মিটার ছুড়ে দিতে পারে, তবে অনুভূমিক দিকে ওই পাথরকে কত দূরত্বে ছোড়া যাবে। দেখো একটা জিনিস, উলম্ব দিকে উচ্চতায় ছুটছে, ঠিক আছে, তাহলে সমান কি হয়, অ্যাকচুয়ালি সমান হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, উপরের দিকের ক্ষেত্রে মাইনাস হাফ জিটি স্কোয়ার হয়। তো আচ্ছা ওয়েট, তো দেখো এখানে সমান করলে অ্যাকচুয়ালি হবে না, এটা কিভাবে করবে, এখান থেকে তোমার করতে হবে এটা, যেহেতু উপর দিকে ছোট হচ্ছে, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2GH। ঠিক আছে, তো দেখো সর্বোচ্চ উচ্চতায় তোমার ভি সমান 0 হবে, তাহলে 0 সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH, এখান থেকে কি পাচ্ছি, ইউ স্কোয়ার সমান হচ্ছে 2GH। ওকে, আরেকটা জিনিস এখানে দেখতে হবে যে অনুভূমিক দিকে পাথরটি কতটা দূরত্বে ছোড়া যাবে। অনুভূমিক দিকে ম্যাক্সিমাম মানে হরাইজন্টাল রেঞ্জ যেটা, আর এর ম্যাক্সিমাম মান কত হয় না, ইউ স্কোয়ার বাই জি হয়। ঠিক আছে, তাহলে ইউ স্কোয়ার মানে হচ্ছে তোমার 2GH ডিভাইডেড বাই জি, কেটে গেল, অ্যান্সার হচ্ছে 2H। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 10। একটা কোণা একটি বৃত্তপথে ভি সমদ্রুতিতে ঘুরছে, অর্ধেক ঘূর্ণনের পর গড় বেগ কত হবে। ঠিক আছে, অর্ধেক ঘূর্ণনের পর গড় বেগ কত হবে। একটা কোণা ধরে নাও এটা হচ্ছে বৃত্তপথে ঘুরছে, অর্ধেক ঘূর্ণন মানে এখান থেকে ধরো এতটা ঘুরেছে, বৃত্তপথটা অর্ধেক কভার করেছে। ঠিক আছে, তার গড় বেগ কত হবে। তো পুরোটা যখন ঘুরেছে টোটাল টাইম টি সমান কত হবে, টি সমান হচ্ছে 2πr বাই ভি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কি জানি এস সমান ভিটি, তাহলে ভি সমান এখান থেকে টি সমান হচ্ছে এস বাই ভি, এস এর জায়গায় এখানে 2πr। ঠিক আছে, দূরত্ব হচ্ছে 2πr বাই ভি। ঠিক আছে, তাহলে অর্ধেক ঘূর্ণনের জন্য সময় কতটা আগে বার করলে, টি রোড সমান হচ্ছে t/2, মানে কি হবে πr বাই ভি হবে। ওকে, এবার তোমার বার করতে কি বলেছে, অর্ধেক ঘূর্ণনের পর গড় বেগ কত হবে। গড় বেগ তাহলে ভি এভারেজ, গড় বেগ সমান কি হবে, গড় সরণ বাই সময়, সরণ কতটা হচ্ছে এখানে 2πr/2, মানে তোমার πr ডিভাইডেড বাই, সরি গড় সরণ মানে হচ্ছে এখানে এইটা, এখান থেকে এইটা সরণ বলেছে, তো 2r, এটা হবে তোমার 2r। ঠিক আছে, 2r ডিভাইডেড বাই 2r হবে ডিভাইডেড বাই হচ্ছে এখানে টি রোড, 2r ডিভাইডেড বাই টি রোড সমান কি হবে, 2r ডিভাইডেড বাই টি রোডের জায়গাতে কি হবে না, পাই আর বাই ভি, আর গুলো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, ভিটা উপরে উঠে যাচ্ছে, তাহলে 2v বাই পাই। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে এখানে কোনটা, 2v বাই পাই, অপশন বি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 11। 1 মিটার ব্যাসার্ধে, তোমাদের টেক্সট বুকেরই কোশ্চেন এটা, 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে ছায়ার বই থেকে। ঠিক আছে, একটা বস্তু কোণা 1 সেকেন্ডে
এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি বিন্দু পর্যন্ত যাচ্ছে, কোণাটির গড় বেগের মান কত হবে, কোণাটার গড় বেগ কত হবে। ঠিক আছে, 1 সেকেন্ডে যাচ্ছে এ থেকে বি, মানে এখান থেকে এখান পর্যন্ত যেতে টোটাল টাইমটা হচ্ছে 1 সেকেন্ড। এটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে, আর সমান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তাহলে এটাও 1 এটাও 1, টোটাল দূরত্বটা হচ্ছে কত, টোটাল দূরত্বটা হচ্ছে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 2 মিটার দিয়েছে। ঠিক আছে, 2 মিটার। তাহলে কোণাটির গড় বেগ কত হবে, গড় বেগ সমান গড় সরণ বাই সময়। ঠিক আছে, সরণ গড় বেগ ভি এভারেজ সমান হচ্ছে 2r বাই সময় হচ্ছে, এখানে যেতে কত সময় লাগছে, 1 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, এবারে আর এর ভ্যালু হচ্ছে আবার আর এর ভ্যালু হচ্ছে 1 দেওয়া আছে, তাহলে 2 × 1 মানে 2 করে থাকলে 2/1 মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে কি না বস্তুটার বা কোণাটার গড় বেগের মান। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, অপশন বি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 12। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা গাড়ি কিছু সময় ধরে এক্স সমতরণে চললো, তারপর ওয়াই সমমন্দলে গিয়ে স্থির হলো। যদি এই কোশ্চেনটা একটু আগে করলাম, ঠিক আছে, তাই এটা আর করছি না। ঠিক আছে, আলফা ত্বরণ আলফা মন্দল নিয়ে যেটা করেছিলাম কোশ্চেন নাম্বার 1 আমি একটু দেখে দিচ্ছি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 দেখে নাও একবার। কোশ্চেন নাম্বার 1 এর মতো হুবহু সেম, এখানে আলফা বিটার জায়গায় এক্স ওয়াই এটা দেওয়া আছে। ঠিক আছে, ওকে, চলে এসো কোশ্চেন নাম্বার 12। আলফার বিটার জায়গায় দেখো এক্স সমতরণ আর ওয়াই সমবন্ধন দিয়েছে। ঠিক আছে, বাকি হুবহু সেম, আলফার জায়গায় এক্স আর বিটার জায়গায় ওয়াই বসিয়ে দিলে হলো। অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, অ্যান্সারটা হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি, এটা হবে। ঠিক আছে, তো দেখো তারপর নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 13। টি সমান 0 সময় একটা কোণা এক্স সমান 0 অবস্থানে রয়েছে, বস্তু কোণাটি ভি সমান এ রুট এক্স বেগ নিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর চললে বস্তুটির সময়ের সঙ্গে সরণটা কিভাবে পরিবর্তিত হবে, সরণ সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হবে এটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস, ভি সমান দেওয়া আছে কি না এ রুট এক্স দেওয়া আছে, আর ভি সমান কি জানো তোমরা, ডিএক্স ডিটি জানো, তাহলে ডিএক্স ডিটি সমান আমরা লিখতে পারি কি এ রুট এক্স, তাহলে এখান থেকে কি এটা লিখতে পারি ডিএক্স বাই রুট এক্স সমান হচ্ছে এ ডিটি। যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স সমান হচ্ছে ইন্টিগ্রেশন এ ইন্টিগ্রেশন ডিটি, এ যেহেতু কনস্ট্যান্ট বাইরে বাইরে থাক। ঠিক আছে, পরে দেখো এখানে লিমিটটা দেওয়া আছে টি সমান 0 সময় এক্স সমান 0, টি সমান 0 তে বলছে এক্স সমান 0 হবে। ঠিক আছে, ওটা পরে দেখছি, আগে এখানে ইন্টিগ্রেশনটা করা যাক। ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স, এটা সমান হচ্ছে কি না এটি, তাই তো। আচ্ছা, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে তোমার কি বলেছে দেখো, শুরু করলো বস্তুটির সরণ সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে। আচ্ছা, তো দেখো এখানে সরণ আর সময় দেখতে থাকো একটু। এখান থেকে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1, এটা হচ্ছে এটি প্লাস সি হবে, যেহেতু এটা অনির্দিষ্ট সমাকল। ঠিক আছে, তাই এটি প্লাস সি হবে, এটা সমান হচ্ছে কি হবে না এটি প্লাস সি হবে। ঠিক আছে, এবারে কি বলেছে না অ্যাট টি ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল 0 টি ইকুয়াল 0 হলে এখান থেকে দেখো কি পাবে না সি ইকুয়াল, কিন্তু এক্স এর ভ্যালু 0 টি এর ভ্যালু 0 বসালে সি ইকুয়াল 0 পাচ্ছি, তাহলে এখন আমি কিন্তু এটা সমান এটি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ, মানে কি 2 উপরে চলে এলো, 2 এক্স টু দি পাওয়ার হাফ সমান হচ্ছে এটি। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ সমান এক্স টু দি পাওয়ার হাফটাকে এটাকে তুমি এক্স করে দাও, ডাইরেক্ট এক্স করলে এটা কি হবে বলো তো এ টি স্কোয়ার হবে। ঠিক আছে, 2x সমান হচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, তো ওটাকে এদিকে নিয়ে চলে যাও, এক্স সমান কি পাচ্ছি এখানে এ স্কোয়ার বাই 2 ইন্টু টি স্কোয়ার। এখানে এটা যদি ধ্রুবক হয়, বলা ছিল দেখো এ ধ্রুবক। ঠিক আছে, এ ধ্রুবক মানে কি এখানে এ স্কোয়ার বাই 2, এটাও ধ্রুবক হবে, সরি এটা হচ্ছে 2টা 4 হয়ে যাবে এখানে। ঠিক আছে, 4 হয়ে যাবে, 4 স্কোয়ার বাই 4, এটাও ধ্রুবক হবে, কারণ কি এক্স
এটা স্কোয়ার করে দিয়েছি, বোথ সাইড স্কোয়ার করেছি, ঠিক আছে। তাহলে 2 স্কোয়ার 4 হবে, ঠিক আছে। তো দেখো এক্স সমান হচ্ছে a স্কোয়ার বাই 4 টি স্কোয়ার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এক্সটা বলা যেতে পারে তো প্রপোর্শনাল টি স্কোয়ার, টি টি এর স্কোয়ারের সাথে পরিবর্তিত হচ্ছে এটা, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 চলে এসো। কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, সরল রেখা বরাবর গতিশীল একটা কোণার সরণ এক্স এবং সময় টি এর সম্পর্কের সমীকরণ টি সমান রুট এক্স প্লাস 3 এটা দেওয়া আছে। এখানে এক্স কে মিটার এককে এবং টি কে সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে। আচ্ছা, 6 সেকেন্ড পরে কোণাটার সরণ ও ত্বরণ যথাক্রমে কত কত হবে 6 সেকেন্ড পর। দেখো একটু একটা জিনিস দেখো কি বলছে, সরলরেখা মানে আগে সম্পর্কটা দেখো লিখে নিয়ে একটু দেখো, টি সমান কি দেওয়া আছে, রুট এক্স প্লাস 3, ঠিক আছে, এটা বলা আছে। তাহলে এখান থেকে তুমি সরণটা ডাইরেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। দেখো রুট এক্স সমান হচ্ছে টি মাইনাস 3, টি এর ভ্যালু দেওয়া আছে কত, 6 সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে। টি এর ভ্যালু 6 সেকেন্ড, তাহলে রুট এক্স সমান হচ্ছে 6 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল 3। তাহলে এক্স ইকুয়াল কত হবে বলো তো, এখান থেকে এক্স ইকুয়াল হচ্ছে 3 স্কোয়ার হয়ে যাবে, মানে একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি 9। তাহলে সরণটা হচ্ছে তোমার 9 মিটার, অপশন একটাই আছে, এটাই সঠিক অ্যান্সার হবে। তাও একবার দেখে নি ত্বরণটা কিভাবে বার করবে। তো দেখো 1 মিনিট পজ করছি ভিডিওটা, কারণ ব্যাটারি স্লো হয়ে গেছে। ওকে দেখো এখানে ত্বরণটা কিভাবে বার করবে। আচ্ছা, টি সমান দেওয়া আছে রুট এক্স প্লাস 3, ঠিক আছে। আচ্ছা, এক্স সমান একবার ডাইরেক্ট বার করো, রুট এক্স সমান হচ্ছে এখান থেকে আবার লিখছি, রুট এক্স সমান হচ্ছে টি মাইনাস 3। তাহলে এক্স সমান কি হচ্ছে টি মাইনাস 3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। উপর লিখছি তো দেখো ডিএক্স ডিটি ভি সমান কি হবে, ভি সমান হচ্ছে ডিএক্স ডিটি সমান কি হবে টি মাইনাস 3 তার হোল স্কোয়ার, মানে ডাইরেক্ট কি আসছে 2t মাইনাস 6 সামথিং এরকম কিছু একটা আসছে, তাই তো। তাহলে এ সমান কি হবে, ত্বরণটা বার করতে বলেছে, এ সমান কি হয়, এ সমান হচ্ছে ডিভি ডিটি, ঠিক আছে। ডিভি ডিটি 2t এর ডেরিভেটিভ করলে কত হবে, ডিভি ডিটি মানে হচ্ছে 2t এর ডেরিভেটিভ করলে 2 হচ্ছে, 6 এর কনস্ট্যান্ট টার্ম ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণের মান। তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, একটি গাড়ি স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম এস দূরত্ব এস সমত্বরণে অতিক্রম করে, তারপরে সমবেগে টি সময় এবং অবশেষে a/2 সমমন্দনে গিয়ে স্থির হচ্ছে, ঠিক আছে। মোট দূরত্ব 5s হলে এখানে কোনটা হবে। দেখো প্রথমে একটু বড় হয়ে যাবে একটু, দেখো এটা হচ্ছে এ পয়েন্ট ধরে নাও, এখানে গিয়ে স্থির হচ্ছে। এ থেকে এই মাঝের কোনো একটা পয়েন্ট বি ধরো, ঠিক আছে। এ থেকে বি এই দূরত্বটা এস দেওয়া আছে, এস দূরত্ব গেছে কিভাবে না এ ত্বরণ নিয়ে, তারপরে বি থেকে সি একটা দূরত্ব ধরে নাও, এখানে সমবেগে গেছে, ধরো এখানে গতিবেগটা বাড়তে বাড়তে হয়ে গেছে ভি, ভি থেকে এটা সমবেগে এখান পর্যন্ত ভি ভি গতিবেগ নিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে তুমি সরণটাকে S1 ধরে নাও, ঠিক আছে। আচ্ছা, পরে এখান থেকে এটা হচ্ছে ধরো এইটা হচ্ছে সি পয়েন্ট, এটা ধরে নাও ডি পয়েন্টে গিয়ে স্থির হচ্ছে, ঠিক আছে। এখানে আবার মন্দন হচ্ছে a/2, এই মন্দন নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই দূরত্বটা তুমি S2 ধরে নাও, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে সমত্বরণের ঋজু গতির সমীকরণ এখানে লাগিয়ে দাও। সমত্বরণের ঋজু গতির সমীকরণ কি হবে, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2as যদি করি, প্রথমে এস দূরত্ব গেছে, ইউ স্কোয়ার প্রাথমিক গতিবেগ কত ছিল 0 স্থির অবস্থা ছিল, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হবে যেহেতু ত্বরণ আছে, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে এখান থেকে কি হচ্ছে 2as, ভি সমান হচ্ছে √2as এটা আসছে, ঠিক আছে। পরেরটার জন্য S1 দূরত্বের জন্য সমবেগে গেছে, সমবেগে এর ক্ষেত্রে আমরা কি জানি এস সমান ভিটি এটা হয় তো, তাহলে ভি এর জায়গায় কি দেওয়া আছে √2as ইন্টু টি, তাহলে এটার জন্য S1 সমান, ঠিক আছে, এস এর জায়গায় S1 লিখবো, ভি এর জায়গায় লিখবো কি না √2as ইন্টু টি যা ছিল সেটাই, ঠিক আছে। S1 সমান এটা পেয়ে গেলাম। আর S2 সমান কি করবো, এখানে আবার মন্দন হয়েছে, সে আবার একই রকম ভাবে সমত্বরণের ঋজু গতির সমীকরণ বা সমমন্দনে, এর ক্ষেত্রে কি করব না এই সমীকরণ আবার লাগাতে হবে, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2as, ঠিক আছে। তাহলে ভি এর জায়গায় এখানে কিন্তু অন্তিম গতিবেগ 0 হচ্ছে, 0 সমান হচ্ছে ইউর জায়গাতে আবার কি হবে না ভি হয়ে গেছে, ঠিক আছে।
কারণ এখানে গতিবেগটা ভি ছিল, ঠিক আছে। তাহলে ইউ স্কোয়ার মানে হচ্ছে 2as বলতে পারো, 2as ভি স্কোয়ার, ভি সমান √2as ছিল, তাহলে ভি এস জায়গায় একবার ডাইরেক্ট ভি স্কোয়ার করে দিচ্ছি 2as মাইনাস এটা হচ্ছে 2 ইন্টু এর জায়গায় a/2 ইন্টু এস এর জায়গায় s2 ধরা আছে, তাহলে এই a/2 কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি না 2as সমান হচ্ছে as2, as2 as2 সমান হচ্ছে 2as, ঠিক আছে। আচ্ছা এইগুলো কেটে দাও, s2 সমান হচ্ছে 2s, ঠিক আছে, s2 সমান হচ্ছে 2s। তাহলে মোট সরণটা কত হচ্ছে, মোট সরণ দেওয়া আছে, ধরো এখানে s প্লাস 2s প্লাস √অফ s সমানের জায়গায় 2as ইন্টু টি, এটা সমান দেওয়া আছে, মোট সরণ দেওয়া আছে 5s, ঠিক আছে। তাহলে 2s প্লাস 3s একবার ডাইরেক্ট 2s প্লাস 2s সমান হচ্ছে 3s প্লাস এটা সমান, তাহলে একবার ডাইরেক্ট করে দিচ্ছি 2s, ঠিক আছে, 2 অফ 2as ইন্টু টি সমান হচ্ছে 5s, ঠিক আছে। দিস ইমপ্লাই দ্যাট √2as স্কোয়ার করে দাও, বোথ সাইড স্কোয়ার করে দাও, আর √2as ইন্টু টি সমান হচ্ছে, সরি এটা 5sটা এদিকে, এখানে 3s এদিকে গেলে 2s হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার √2s হচ্ছে, ঠিক আছে। 5s এখানে ছিল তো, আর এখানে s প্লাস 2s মানে 3s, 3sটা এদিকে গেলে মাইনাস 3s হয়, তাহলে 5s মাইনাস 3s মানে 2s, ঠিক আছে। তাহলে √2s ইন্টু টি সমান হচ্ছে 2s। তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে না, দিস ইমপ্লাইজ 2as ইন্টু টি স্কোয়ার, 2as ইন্টু টি স্কোয়ার সমান হচ্ছে 4s, ঠিক আছে। তাহলে 2 একটা কেটে দিতে পারো, ঠিক আছে। তাহলে 2টাকে এদিকে নিয়ে চলে এসো, s সমান হচ্ছে এখান থেকে কি পাবো, s সমান হচ্ছে হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে, s সমান হাফ এ টি স্কোয়ার, কোনটা আছে এখানে, অপশন বি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 16, ঠিক আছে। দেখো কি দিয়েছে, ভি সমান এটি প্লাস বিটি স্কোয়ার, ঠিক আছে। এখানে এ ও বি ধ্রুবক, 1 সেকেন্ড ও 2 সেকেন্ডের মধ্যে কোনটার অতিক্রান্ত দূরত্ব বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো ভি সমান হচ্ছে এটি প্লাস বিটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভি মানে কি লেখা যেতে পারে, ডিএস ডিটি, ঠিক আছে, ডিএস ডিটি সমান হচ্ছে এটি প্লাস বিটি স্কোয়ার লেখা যেতে পারে, ঠিক আছে। তাহলে ডিএস সমান হচ্ছে এখান থেকে লেখা যেতে পারে কি না এটি প্লাস বিটি স্কোয়ার ডিটি লেখা যেতে পারে, তো ইন্টিগ্রেশন ডিএস সমান হচ্ছে ইন্টিগ্রেশন এটা লেখা যেতে পারে, তো লিমিটটা কত দেবে 0 থেকে s, এটার জন্য এটাতে দেওয়া আছে 1 থেকে 2, ঠিক আছে। তাহলে কি পাবে, s সমান ইন্টিগ্রেশন ডিএস মানে s সমান হচ্ছে কত হবে, এখান থেকে এটি এর ইন্টিগ্রেশন করলে কি পাবে 8²/2, তাই তো 8²/2 লিমিট হচ্ছে 1 থেকে 2 প্লাস বি টি কিউ বাই 3 লিমিট হচ্ছে 1 থেকে 2, 8²/2 ডাইরেক্ট করবে, ঠিক আছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে এটা পাবে হচ্ছে 3a/2, ঠিক আছে, প্লাস 7b/3, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 17, সরলরেখা বরাবর গতিশীল একটা বস্তুর ত্বরণ সমান √ওভার বেগ, যদি বস্তুটিকে 1 সেকেন্ড সময়ের মধ্যে থামানো হয় তাহলে প্রাথমিক বেগ কত হবে। আচ্ছা ঠিক আছে, দেখো ব্যাপার হচ্ছে কি বলেছে, বস্তুর ত্বরণ এ সমান হচ্ছে -√ভি, -√ভি এটা দেওয়া আছে। তাহলে এর জায়গাতে তুমি এটা লিখতে পারো কি ডিভি ডিটি সমান -√ভি, -√ভি, ঠিক আছে। তাহলে ডিভি বাই √ভি সমান হচ্ছে ডিটি, ইন্টিগ্রেশন এটা সমান ইন্টিগ্রেশন এটা, ইন্টিগ্রেশন এটা কত হবে, লিমিট হচ্ছে 0 থেকে 1 এটা, ঠিক আছে, আর এটা হচ্ছে ভি থেকে 0, প্রথমে গতিবেগ ভি ছিল পরে 0 হবে, পরে থামাতে হচ্ছে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন ভি √ভি 1/√ভি মানে কি হচ্ছে ভি টু দি পাওয়ার -হাফ, তাহলে ভি টু দি পাওয়ার -হাফ প্লাস 1 ডিভাইডেড বাই ভি, সরি ডিভাইডেড বাই হচ্ছে -হাফ প্লাস 1, ঠিক আছে, -হাফ প্লাস 1, -হাফ প্লাস 1 এটা সমান হচ্ছে ইন্টিগ্রেশন টি মাইনাস ছিল একটা, ঠিক আছে, ডিটি এর ইন্টিগ্রেশন করলে টি, ঠিক আছে, লিমিট হচ্ছে 0 থেকে 1 মাইনাস ছিল সামনে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছ বলো তো ভি টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, ডিভাইডেড বাই হাফ
সমান হচ্ছে -1, ঠিক আছে। তাহলে ভি টু দি পাওয়ার হাফ সমান হচ্ছে কি হবে না, ভি টু দি পাওয়ার হাফ সমান হচ্ছে, আচ্ছা, মাইনাস অফ ভি টু দি পাওয়ার হাফ, এখানটাতে একটু যেহেতু লিমিটটা একটু দিতে হবে, এখানে লিমিট হচ্ছে ভি থেকে 0, আপার লিমিট 0 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে, তাহলে এটা একটু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে যেটা পাবে সেটা হচ্ছে, এখানে ভি থেকে 0 ছিল তাই না, তাহলে এটা হচ্ছে ভি টু দি পাওয়ার, দেখো মাইনাস পেয়ে যাবে এটা, ঠিক আছে, ভি টু দি পাওয়ার মাইনাস অফ, সরি, মাইনাস অফ ভি টু দি পাওয়ার হাফ সমান হচ্ছে মাইনাস ডিভাইডেড বাই হাফ যা ছিল সমান হচ্ছে -1। এই মাইনাসগুলো কেটে যাচ্ছে এখানে দেখো, তাহলে এখান থেকে কি পাচ্ছ বলতো, দিস ইমপ্লাইজ ভি টু দি পাওয়ার হাফ সমান হচ্ছে হাফ, তাহলে ভি সমান এখান থেকে কি পাবে না 1/4, মানে 0.25, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। অ্যান্সার হচ্ছে কোনটা 0.25, এটা অপশন বি, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, কোয়েশ্চেন নাম্বার 18, একটা পাখি t-√2 মিটার পার সেকেন্ড, সরি মড অফ t-2 মিটার পার সেকেন্ড বেগে সরলরেখা বরাবর আকাশে উড়ছে, টি এখানে সময় 4 সেকেন্ডে পাখিটার অতিক্রান্ত দূরত্ব কত হবে। আচ্ছা দেখো, একটা লেখচিত্রটা এইভাবে যদি আঁকি, এদিকে তুমি বেগকে দাও, এদিকে তুমি সময়কে দাও। প্রথমে দেখো এই সমীকরণ অনুযায়ী মড অফ t-2, এখানে দেখো ভি এর ভ্যালুগুলো বার করতে হবে, ভি সমান এটা দেওয়া আছে, ভি এর সাথে টি এর সমীকরণ এটা দেওয়া আছে, ভি সমান মড অফ t-2, ভি টি সমান যদি 1 হয় তাহলে টি সমান 1 হলে ভি সমান কত পাবে বলো তো, ভি সমান হচ্ছে 1ই পাওয়া যাবে। টি সমান হচ্ছে 2 হলে ভি সমান কত পাবে বলো তো, 0। তাহলে ভি এর মান হচ্ছে এখানে 1 2 করে দাও, ভি এর মান যখন 2 তখন টি এর মান হচ্ছে 0, ঠিক আছে, টি এর মান এখানে 0। তারপর দেখো ভি এর মান যখন হচ্ছে তোমার 3, ভি সমান 3 হলে, সরি টি সমান 3 হলে, ঠিক আছে, টি সমান যদি 3 হয়, টি সমান 3 হলে ভি সমান কত আসছে দেখো তো, ভি সমান হচ্ছে আবার 1 হচ্ছে, ঠিক আছে। টি সমান হচ্ছে 4 হলে, টি সমান 4 সেকেন্ডের কথাই বলেছে এখানে, টি সমান 4 হলে ভি সমান কত আসবে, ভি সমান হচ্ছে আবার 2 আসছে। তাহলে দেখো টি এর মান যদি এটা 3 ধরি, এটা 4 ধরি, 4 হলে ভি এর মান হচ্ছে এটা হচ্ছে, ঠিক আছে। তার মানে এখান থেকে এইটা, ঠিক আছে। তাহলে এইটাও হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ পাবো, ঠিক আছে। টোটাল ক্ষেত্রফলটা তোমার এখানে বার করতে হবে, ঠিক আছে। কি বার করবে তাহলে, এর সমান ডাইরেক্ট করো, হাফ ইন্টু প্রথমে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 প্লাস এটার জন্য হাফ ইন্টু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে একটা করে 2 কেটে দাও, একটা করে 2 কেটে দাও, তাহলে 2 + 2 মানে 4, 4 আছে 4 মিটার। আচ্ছা, তো দেখো এর সমান আছে 4 মিটার, এখানে অপশন ডি, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 19 কি আছে, কোশ্চেন নাম্বার 19 দেখো, এক ব্যক্তি একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিল, বস্তুটি কিছু সময় পরে একই বেগে ওই ব্যক্তির হাতে ফিরে এলো। আচ্ছা, বস্তুটির গড় বেগ কত, ব্যাপারটা বুঝো। এখানে ছিল ধরো কোনো ব্যক্তির হাত ছিল এখানে, এটা ভূমি, ধরো ভূমি থেকে ধরো একটা বস্তুকে তোলা হচ্ছে উপরের দিকে, আবার বস্তু এসে এখানেই পড়ছে, ঠিক আছে। তাহলে বস্তুটার গড় সরণ কত সেটা ভাবো, গড় বেগ মানে কি, ভি এভারেজ মানে কি গড় সরণ, ঠিক আছে, গড় সরণ বাই সময় হয় তো। তাহলে সরণ কত, এখানে বস্তুর প্রাথমিক আর অন্তিম বিন্দুর মধ্যে কোনো দূরত্ব নেই, তাহলে গড় সরণ হচ্ছে 0, তাহলে ভিটা হচ্ছে 0 হবে, ঠিক আছে। তাহলে গড় বেগ হচ্ছে, বস্তুর গড় বেগ হচ্ছে 0 হবে। ওকে, দেখো খুবই ইজি কোশ্চেন, কিন্তু ট্রিকি কোশ্চেন ছিল। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 20। তো দেখো কি বলেছে, অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনশীল একটি বস্তু h দূরত্ব অতিক্রম করার পর v গতিবেগ লাভ করে, বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ 2v হবে। আচ্ছা, তো এখানে কোন ফর্মুলা কাজে লাগাবে বলো তো। দেখো মুক্তভাবে পড়ছে নিচে, v গতিবেগ লাভ করছে। আচ্ছা, তাহলে v স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, u স্কোয়ার প্লাস 2gh, যেহেতু নিচের দিকে নামছে। আবার পতনকালে প্রাথমিক বেগ u সমান হচ্ছে 0 হবে,
তাহলে ভি স্কোয়ার সমান এখান থেকে কি পাচ্ছি বলতো 2gh। ওকে, তো দেখো নেক্সট পরের বার কি বলেছে, দেখো বস্তুটা 2v গতিবেগ লাভ করবে তখন, যখন 2v গতিবেগ লাভ করছে তখন অতিক্রান্ত দূরত্বটা কত হবে। আচ্ছা, তো তুমি অতিক্রান্ত দূরত্বটা সেক্ষেত্রে ক্যাপিটাল এইচ ধরে নাও, তাহলে 2v² 2v তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2g ক্যাপিটাল এইচ ধরে নিচ্ছি, তোমাকে এইচটা বার করতে হবে। এইচ সমান কত হবে, তাহলে এখান থেকে দেখো 4v² ডিভাইডেড বাই 2g, ভি স্কোয়ারের মান কত 2gh ডিভাইডেড বাই 2g, 2g আর 2g কেটে দিলে পড়ে থাকছে 4h। ওকে, তো দেখো সঠিক অ্যান্সার হবে এখানে 4h। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 21। কোন সরল সময় লেখচিত্রটি একটি কোণার একমাত্রিক গতিকে সূচিত করে। দেখো এক্ষেত্রে প্রথম অপশনটাতে কি দেখতে পাচ্ছি বলতো, টাইম রিভার্স করছে, টাইম রিভার্স করছে, যা কখনোই কিন্তু পসিবল নয়, বারবার বলছি টাইম রিভার্স করা পসিবল নয়। ঠিক আছে, এক্ষেত্রেও দেখো টাইম রিভার্স করছে, টাইম রিভার্স করছে, এটা পসিবল নয়, তাহলে এই দুটোর একটা অপশন হবে না। থার্ড অপশন, অপশন সিটা দেখো, এখানেও কিন্তু টাইম রিভার্স করছে, একটা বস্তু একই সময়ে এখানেও আছে আবার এখানেও আছে, এটা কখনোই পসিবল নয়, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে কি না, অপশন ডি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22 কি আছে দেখো, এখানে একটি বস্তু কোণার ত্বরণ সময় লেখচিত্র এখানে দেওয়া আছে। ঠিক আছে, নিচের কোনটি বস্তুটির বেগ সময় লেখচিত্র হবে। তো দেখো ত্বরণ সময় লেখচিত্র যেটা দেওয়া আছে এখানে, সেটা দেখো দেখো কি বলছে, প্রথমে সমত্বরণে যাচ্ছে, তারপরে ত্বরণ শূন্য অর্থাৎ সমবেগে যাচ্ছে, তারপর আবার সমত্বরণে গতিশীল। ঠিক আছে, তো নিচের কোনটা উপরের লেখচিত্রটার সাথে সমতুল্য হবে। দেখো এখানে ত্বরণ, বস্তুর বেগ কিন্তু কমছে, বস্তুর বেগ কমা মানে কিন্তু সেটা ত্বরণ নয়। ঠিক আছে, তাহলে এটা হবে না। এক্ষেত্রে দেখো প্রথমে ত্বরণ সমত্বরণ নিয়ে যাচ্ছে বস্তু, প্রথমে সমত্বরণে ছিল, ঠিকই আছে, পরবর্তী ক্ষেত্রে সমবেগ, সেটাও ঠিক আছে, সমবেগ বস্তুর ত্বরণ শূন্য, তারপর দেখো বেগ হ্রাস পাচ্ছে, যেটা ত্বরণ নয়। ঠিক আছে, তাহলে এটাও হবে না। থার্ড অপশনটা দেখো কি বলছে, প্রথমে বেগ বৃদ্ধি পাচ্ছে তারপরে আবার বেগ কমে যাচ্ছে, মাঝে এই যে শূন্য ত্বরণের ব্যাপারটা কিন্তু এখানে নেই, তাহলে এটাও হবে না। পরবর্তী ক্ষেত্রে দেখো কি বলছে, প্রথমে বেগ বৃদ্ধি পাচ্ছে মানে ত্বরণ ঘটছে, তারপরে সমবেগে যাচ্ছে, তারপর আবার ত্বরণ ঘটছে, তাহলে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তো চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23 কি বলছে দেখো, 30 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত একটি পাথরখণ্ডের বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। সর্বাধিক যে উচ্চতা পর্যন্ত পাথরখণ্ডটি উঠে তার মান হলো, এখানে দেখো সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে এখানে তোমার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে উপরের যে ত্রিভুজ অংশটা আছে, যে সমকোণী ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফলটা তোমাকে বার করতে হচ্ছে। ওকে, দেখো কি দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বার করবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে 1 2 3 3 সেকেন্ড, তাহলে 3 ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত দেওয়া আছে 30। ঠিক আছে, তাহলে 30 জায়গাতে লিখবে 30। ঠিক আছে, তাহলে 2 15 যা হচ্ছে 30, তাহলে 3 15, 3 ইন্টু 15 কত হয় 45। ওকে, তো 45 মিটার, এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো দেখো নেক্সট অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, এখানে একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে এক্স দূরত্ব এবং পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে, এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক তোমাকে নির্ণয় করতে হবে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আসার চান্স প্রায় 100%ই ধরতে পারো। ঠিক আছে, দেখো কি বলছে, এক্ষেত্রে কোন ফর্মুলা কাজে লাগাবে আমাকে দেখো, সমত্বরণের ঋজুগতির সমীকরণ এস সমান কি হয়, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কি বলছে, বস্তু স্থির অবস্থা থেকে, তাহলে ইউ এই পোর্শনটা পুরোটাই জিরো হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কি, প্রথম ক্ষেত্রে 10 সেকেন্ড সময় যাচ্ছে এক্স দূরত্ব, তাহলে এক্স এর জায়গায় আবার এক্স করো, এক্স সমান কত হচ্ছে হাফ ইন্টু এর জায়গাতে কত লিখবে, এর জায়গাতে এ লিখে দাও ইন্টু টি স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, ডাইরেক্ট লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছ কত না 50, 250 যা 100। ঠিক আছে, তাহলে 50 এ, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু একই রকম ভাবে কি হবে দেখো, পরবর্তী ক্ষেত্রে ওয়াই সমান হচ্ছে হাফ এ ইন্টু 20 সেকেন্ডে বলেছে, তাহলে 20 এর স্কোয়ার, 20 20 400, একবার ডাইরেক্ট লিখছি। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 200, তাহলে এটা হচ্ছে 200 এ। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কত, 200 এ সমান কিন্তু লেখা যাবে কি 4 ইন্টু 50 এ, তাহলে ওয়াই সমান 50 এ মানে হচ্ছে এক্স, তাহলে 4 ইন্টু এক্স লেখা যেতে পারে। তো দেখো অপশন
অপশন নম্বর হচ্ছে ডি। অপশন নম্বর ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো আজ এখানে পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সেট 2 কে সাথে নিয়ে। তো ওকে।